আল্লাহর দেওয়া একটি নিয়ামত আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান একটা নিয়ামত হিসাবে মা বাবার কাছে পাঠিয়েছেন। এই সন্তানের দায়িত্ব, এই সন্তানকে কিভাবে গড়ে তুলতে পারবো আমরা, কিভাবে একজন আদর্শ সন্তান হিসাবে আমরা আমাদের সন্তানগুলোকে আমরা লালন পালন করতে পারবো, সেই সম্পর্কে কিছু আলোচনা করব। সকল পিতামাতাই ভালো সন্তানের আশা করেন, কিন্তু সকলে ভালো সন্তান পায় না। সন্তানেরা ভালোভাবে বেড়ে ওঠার জন্য শুধু তারাই দায়ী নয়, বরং পিতামাতা, সমাজ, রাষ্ট্র কিছু দায়ভার রয়েছে। যেই সন্তানটি আজকে সমাজের চোখে ভালো নয়, সেই সন্তানটি দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সন্তানটি খারাপ হয়ে জন্মগ্রহণ করেনি। প্রত্যেকটা মানব সন্তান, প্রত্যেকটা শিশু সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, আগমন করে, তখন সেই সন্তানটি নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো সন্তানই দুনিয়ার মধ্যে খারাপ হয়ে জন্মগ্রহণ করে নাই। তাহলে আজ আমাদের সন্তানগুলো কেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে? কেন তারা খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, অন্যায় কাজের দিকে চলে যাচ্ছে, মা বাবার কথা শুনে না? কেন তারা সুন্দরভাবে জীবনযাপন করে না, নিজের মন গড়া মতো চলে? আসুন জেনে নেই, দেশের সকল মানুষই কারো না কারো সন্তান বটে। যত মানুষ চুরি, ডাকাতি, মদপান, রাজাহানি ও চিন্তাই করে, তাদের একজনও জন্মগতভাবে চোর, ডাকাত হয়ে দুনিয়ার জমিনে আগমন করে না। তারা নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। এবার প্রশ্ন হলো, তারা কেন চোর, ডাকাত, তারা কেন দেশের শত্রু হলো, চোর ডাকাত হলো? আসুন ভাইরা আমার, জেনে নিই। কারণ আমরা আমাদের সন্তানগুলোকে সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি না। তাদের ভিতরে ইসলামী যেই শিক্ষা, ইসলামী যে ইলম, সেটা আমরা সঠিকভাবে তাদেরকে আমরা দিতে পারি নাই। তার কারণে আজ আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আগামীর প্রজন্ম হলো যুবকরা, আগামীর প্রজন্ম হলো আপনার সন্তানরা। আপনি চলে যাবেন, আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, দ্বীনি ইসলাম শিক্ষা যদি সুন্দরভাবে তাদেরকে দিতে পারেন, ওই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানকে আপনি সেইভাবে ইসলামিক অনুযায়ী যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, তাহলে ওই সন্তান থেকে আপনি কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। আরবিতে একটি প্রবাদ রয়েছে, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করিও না। কাঁঠাল গাছ থেকে কি আম পাওয়া যাবে? আম ফল পাওয়া যাবে না। আরবিতে আরেকটি প্রবাদ রয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার সন্তানকে ছোট্টবেলা থাকে, যখন সন্তান ছোট থাকে, তখন তার ব্রেনটা কি থাকে? সুস্থ থাকে। তাকে যেটাই শিখাবেন সে সেটাই শিখবে। যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামিক যেই নিয়ম কানুন, ইসলামিক যেই বিধিবিধানগুলো রয়েছে, সেই বিধিবিধানগুলো যদি তাকে সঠিকভাবে আপনি চর্চা করান, জ্ঞান অর্জন করান, তাহলে ওই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল। সুতরাং ভালো সন্তান পেতে চাইলে পিতামাতা, সমাজ ও রাষ্ট্রকে সর্বপ্রথম নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেই হবে।
আর এক্ষেত্রে সর্বাগ্রে পিতা মাতাকে তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসা উচিত। কেননা সন্তান পিতা মাতার হাতে বেড়ে ওঠে। মনে রাখবেন, একটা সন্তানের সর্বপ্রথম যিনি শিক্ষক হলো সেটাই হলো তার পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সর্বপ্রথম শিক্ষক কে? পিতা মাতা। সে সর্বপ্রথম পিতা মাতার থেকে সেই শিখে। যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করে, আমরা তার কানের মধ্যে, ডান কানের মধ্যে আজান দেই। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে দে, তাকে বুঝিয়ে দে যে তুমি মুসলমানের সন্তান। ডান কানের মধ্যে আজান দিয়ে শুনে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি সর্বপ্রথম সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে সন্তানকে কানের মধ্যে শুনিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাম কানের মধ্যে ইকামত দেয়। আরেকটু সন্তান বড় হতে হতে যখন সে কথা বলতে পারে, তখন মা বাবা ওই সন্তানকে কালিমা শিখায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য যে আমার সন্তানকে আমি এমনভাবে গড়ে তুলব, আমার সন্তানের ভিতরে যেন ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো সঠিকভাবে আছে কি না নাই, এগুলো আমার দায়িত্ব। আমি আমার সন্তানকে যেইভাবে শিক্ষা দিব সে সেইভাবে শিখবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পিতামাতা হলো সন্তানের প্রথম শিক্ষক। তারা যেমন হয় সন্তানও তেমন হয়, ব্যতিক্রম কম হয়, তবে খুবই কম। সন্তানকে ভালো মন্দ হিসাব করে গলা তোলার উপরে ভিত্তি করে আখেরাতে পিতা মাতাকে পুরস্কার ও তিরস্কার করা হয়। আপনি যদি আপনার সন্তানকে ভালো একজন আলেম বানাতে পারেন, ভালো একজন নেককার সন্তান বানাইতে পারেন, তাহলে ভাইরা আমার ওই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। আর যদি আপনার সন্তান খারাপ পথে চলে যায়, আর যদি আপনার সন্তান অন্যায় পথে চলে যায়, ওই সন্তানের কারণে আপনাকে তিরস্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কারণে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন কি করবে? পুরস্কৃত করবে। আবার সেই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে তিরস্কার করবে, অথবা অর্থাৎ আপনাকে অপমান করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য যে আপনার সন্তানকে কি আপনি ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলবেন নাকি তুলবেন না, সুশিক্ষায় শিক্ষিত করবেন নাকি করবেন না, ইসলামিক বিধিবিধানগুলো তাকে শিক্ষা দিবেন নাকি দিবেন না, এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলেন, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করলে পিতামাতার মাথায় কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করানো হবে। মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করে এবং সেই অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতার মাথার মধ্যে এমন একটি টুপি পরিধান করা হবে, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ! নূরের টুপি, কিসের টুপি? নূরে ঝলমল ঝলমল করবে কিয়ামতের ময়দানে। কাদের সন্তান? কারণে যার সন্তানটা কোরআনে হাফিজ, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং কি সেই কোরআন অনুযায়ী সে আমল করেছে, ওই সকল সন্তানের পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবে। বলি না সুবহানাল্লাহ! সন্তান নেক আমল করলে পিতা মাতাকে নূরের টুপি পরিধান করানো হবে। কেননা সন্তান নেক বক্ত হওয়ার পিছনে নিশ্চয়ই পিতা মাতার ভূমিকা রয়েছে, তাই তারা পুরস্কৃত হবেন।
ঠিক তার বিপরীতে সন্তান খারাপ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে দায়ী করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি রাসূল থেকে হাদিস রাসূল ইরশাদ করেছেন, কুলু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসরিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন প্রত্যেকটি মানব সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করে, সেই সন্তানগুলো দ্বীনে কলব নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজ খ্রিস্টানের ঘরেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানও দ্বীনি কলব নিয়ে সে দুনিয়ার মধ্যে আগমন করে নিষ্পাপ হয়ে, কিন্তু তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। কেন নয়? তাদের বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্মে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটাও দ্বীনে কলব নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে, কিন্তু তার পিতামাতা হিন্দু ধর্ম গ্রহণ করার কারণে ওই সন্তানকেও হিন্দু ধর্ম গ্রহণ করতে হয়। তাহলে ভাইরা আমার, বুঝা গেল পিতামাতা সন্তানকে যেই শিক্ষা দেবে, পিতামাতা সন্তানকে যেইভাবে পরিচালিত করবে, সেইভাবে সন্তান পরিচালিত হবে, সেইভাবে সন্তান বেড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তান থেকে যদি আমরা ভালো কিছু আশা করতে হয়, আমাদের সন্তানকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে হয়, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, তাদের সাথে সদ আচরণ করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শিশুরা হলো মাদা কাঠির মতো, শিশুরা হলো কাদা মাটির মতো। কুমার কাদা মাটি দিয়ে গটি বাটি ডাকনা পাতিল যা মন চায় তা বানাতে পারে। মাটিটা যখন কাদা থাকে, নরম থাকে, ওই মাটি দিয়ে কুমার যেই কোনো জিনিস বানাইতে পারে। যখন মাটিটা শক্ত হয়ে যায়, ওই শক্ত মাটি দিয়ে কোনো কিছুই বানানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কাদা মাটি যখন নরম থাকে, তখন সেই মাটি দিয়ে আপনি যেই কোনো জিনিস বানাইতে পারবেন। মাটিটা যখন শক্ত হয়ে যাবে, ওই শক্ত মাটি দিয়ে আপনি কিছুই বানাইতে পারবেন না। অর্থাৎ আমি বুঝাইলাম, সন্তানরা যখন ছোট থাকে তখন তাদের ব্রেনটা পরিষ্কার থাকে, তাদের ব্রেনটা ভালো থাকে, তাদের মস্তিষ্কটা ভালো থাকে। তখন আপনি ওই সন্তানকে যা শিক্ষা দিবেন তার মেমোরির মধ্যে তাই থেকে যাবে। যখন সন্তান বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর ওই সন্তানকে আপনি যাই শিখাবেন সে তার উল্টাটা করবে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? নাই। এখন আপনার সন্তান বড় হয়েছে, ফ্রি ফায়ার খেলে, আপনি যদি সেই সন্তানকে এখন ডাক দেন, সে আপনার কথা শুনবে না। আছে না নাই? এরকম যুবক আছে না নাই? ফ্রি ফায়ার খেলে তার সময়, তার মূল্যবান সময় সেই নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? নেট দুনিয়ায় এসে যুবক আজ মোবাইলের পিছনে পড়ে তার সে যে একজন মুসলমান সেটিই ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো নাই, রোজা রাখলো ঠিক মতো নামাজও আদায় করে না। অতএব কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেইভাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন, ঠিক তেমনি আপনি তার থেকে ভালো কিছু আশা করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাই তো ইসলাম 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজ শিখাতে বলেছিলেন। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা তার দাদা থেকে বর্ণনা করে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 70 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع।
আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। তোমরা, আল্লাহ রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? নামাজের আদেশ। কত বছর থেকে? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হবে তখন থেকে তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তোমরা তাদেরকে নামাজের আদেশ করো, নামাজের তাগিদ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, যখন তাদের বয়স 7 হবে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তোমরা তাদের বিছানা পৃথক করে দাও। সুবহানাল্লাহ। যখন তাদের বয়স 10 হবে পিতা মাতা থেকে তাদেরকে আলাদা করে দাও, তাদের বিছানা আলাদা করে দাও, তাদেরকে আলাদা থাকতে দাও, এবং কি 7 বছর থেকে তাদেরকে নামাজের আদেশ করো। আর যখন তাদের 10 বছর হয়ে যাবে যদি সে সঠিকভাবে নামাজ আদায় না করে তাহলে প্রয়োজনে তুমি তাকে প্রহর করো, আঘাত করো, নামাজের জন্য তাকে মারধর করো। ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলমগীর হোসেন আল কাদরী সাহেব। তো ভাইরা আমার, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এটাই বুঝাইছিলাম যে সন্তান, এটা আপনার সন্তান। সেই সন্তান থেকে যদি আপনি ভালো কিছু আশা করেন, মনে করেন সেই সন্তান ভবিষ্যতে আপনাকে খাওয়াবে, আপনাকে কাপড় চোপড়, আপনার প্রয়োজনীয় নিত্যনীয় সব কিছু আপনাকে দিবে, ওই কিছু যদি আপনি সন্তান থেকে আশা করেন, ভালো ব্যবহার, সৎ আচরণ যদি আপনার সন্তান থেকে আপনি আশা করেন, তাহলে ছোট থেকে সন্তানকে সেইভাবে গড়ে তোলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যোগ্য সন্তানের পিতামাতা হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। আমাদের সন্তানগুলোকে ইসলামের খাদেম, দ্বীনের জন্য কবুল করে, সকলে বলেন আমিন।